Swayam Prabha. Digital India. Educated India. আগের ক্লাসে আমরা একটা টিউটোরিয়াল করেছি এবং তার সাথে হাইড্রোফর্মাইলেশন রিঅ্যাকশনের কিছু মেকানিস্টিক স্টাডি করেছি, যেখানে আমরা দেখেছি যে কোবাল্ট বেস যে হাইড্রোফর্মাইলেশন রিএজেন্টটা রয়েছে, যেটা ওটো রোলেন ডেভেলপ করেছিলেন, তার ক্যাটালাইটিক পাথওয়েটা ঠিক কীরকম সেই বিষয়ে আমরা আলোচনা করেছি। এবং এর পরবর্তীকালে যে উইলকিনসন্স যে ক্যাটালিস্টটা বার করেছিলেন, যেটা আমরা দেখেছিলাম যে রোহোডিয়াম RH আয়োডো অ্যান্ড 3PPH3, রাইট, যে ক্যাটালিস্টটা রিপোর্ট করেছিলেন, সেটার রেসপেক্টেও আমরা হাইড্রোফর্মাইলেশন রিঅ্যাকশন কিন্তু আমরা দেখেছিলাম। এবং আমরা দেখেছিলাম যে এই ধরনের হাইড্রোফর্মাইলেশন ক্যাটালিস্ট, যেটা 1965 সালে অসবর্ন, উইলকিনসন এরা রিপোর্ট করেছিলেন, যেটা ছিল আমাদের রোহোডিয়াম 1 একটা আয়োডো এবং 3টে PPH3 বেস যে ক্যাটালিস্টটা রিপোর্ট করা হয়েছিল, সেই রিপোর্টটা সেই ক্যাটালিস্টের একটা এটা এর সাথে ইয়ংও যুক্ত ছিলেন। তো এই যে ক্যাটালিস্টটা, এই ক্যাটালিস্টের একটা মেজর সুবিধা ছিল যে এটা হাইড্রোফর্মাইলেশন রিঅ্যাকশন কিন্তু খুব সহজে করতে পারত, হাইড্রোফর্মাইলেশন রিঅ্যাকশন করা যেত। কিন্তু প্রবলেম যেটা দেখা যাচ্ছে যে এই যে হ্যালাইডগুলো আছে, X = আয়োডো অর ব্রোমো, এই ধরনের যে সিস্টেমসগুলো, এগুলো কিন্তু আমরা দেখা যায় পরবর্তীকালে যে এরা বেসিক্যালি এই হাইড্রোফর্মাল রিঅ্যাকশনের ইনহিবিটরের কাজ করত। ইট ইনহিবিটস হাইড্রোফর্মাইলেশন যদি ইনহিবিট করছে, তার মানেই চলে এলো একটা নতুন ক্যাটালিস্ট ডেভেলপ করার প্রয়োজনীয়তা পাওয়া গেল, রাইট। তো সেই ক্যাটালিস্টটা কীরকম, সেটা শুধু একটা ছোট্ট চেঞ্জ করা হয়েছিল। এটাও রোহোডিয়াম বেসড ক্যাটালিস্ট, এবং এখানে আমাদের একটা আয়োডো ছিল, 3টে PPH3 ছিল, তার জায়গায় আমরা 2টো PPH3 করে দেওয়া হয়েছে, এবং এখানে একটা হাইড্রাইড লাগিয়ে দেওয়া হয়েছে এবং একটা কার্বন মনোক্সাইড লাগানো রইল। এবং এটাও একই টাইপের হাইড্রোফর্মাইলেশন রিঅ্যাকশন করবে, মানে বেসিক্যালি আমাদের অ্যালকিন থেকে আমাদের অ্যালডিহাইড, এই যে ব্যাপারটা, সেই ব্যাপারটাই কিন্তু এও এখানে করবে। তো এই সিস্টেমের ক্ষেত্রে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কত, তোমরা দেখতেই পাচ্ছ, রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু আমাদের +1। এবং এই ধরনের সিস্টেম যখন আমরা দেখি, এই সিস্টেমে এটা কিন্তু 18 ইলেকট্রন সিস্টেম নয়, তার মানে আনস্যাচুরেটেড সিস্টেম, রাইট। এই ধরনের আনস্যাচুরেটেড সিস্টেমের অ্যাডভান্টেজ কি, এরা তার মানে আমাদের অ্যালকিন অ্যাডিশন যখন হয়, তখন আমাদের একটা প্রি অর্গানাইজেশনের দরকার হয়। যেহেতু এটা ইলেকট্রন ডেফিসিয়েন্ট সিস্টেম, তার জন্য যখন একটি অ্যালকিন এর সাথে যুক্ত হওয়ার চেষ্টা করে, যেটাকে আমরা লিগ্যান্ড অ্যাডিশন বলে থাকি, সেটা সম্ভব। তাহলে সেটা সম্ভবপর যদি হয়, তার মানে পুরো ব্যাপারটা, এই স্টেটটা কিরকম হবে, এখানে আমার অ্যালকিনটা কোঅর্ডিনেট করলো R হিসাবে, রাইট। আর আমার এখানে রয়েছে হাইড্রাইড, আমার এখানে রয়েছে CO, আমার এখানে রয়েছে 2টি PPH3। এইভাবে আমার পুরো সিস্টেমটা ডিজাইনড অবস্থায় রয়েছে। এবার এটা যদি লিগ্যান্ড অ্যাডিশন স্টেজে এরকম রিঅ্যাক্ট করে, পরের যে স্টেপ সেটা কি হবে, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে এর পরের স্টেজটা অবিসম্ভাবীভাবে হবে এমনই, যেখানে আমাদের মাইগ্রেটরি ইনসারশন হবে। এই হাইড্রাইডটা অ্যালকাইলে বা অ্যালকাইলটা হাইড্রাইডে মাইগ্রেট করবে, করে আমরা আবার এখানেও আমাদের অক্সিডেশন স্টেট +1, আমরা আরেকটা ক্যাটালাইটিক পাথওয়ে আরেকটা স্টেপ পাবো, যেখানে আমাদের 2টি PPH3 যেমন যুক্ত অবস্থায় আছে, সেই 2টি যুক্ত অবস্থায় রইল। আর এইখানে আমরা পেয়ে গেলাম হচ্ছে 2 কার্বন একটা আমাদের সিস্টেম যুক্ত হয়ে গেল। এই হয়ে গেল
আমাদের এটা 1 2 ছিল, এখানেও 1 2 কার্বন সিস্টেমটা যুক্ত হয়ে গেল, মানে বেসিক্যালি এটা অ্যালকিন থেকে অ্যালকেনে কনভার্ট হয়ে গেল। এবার যেহেতু হাইড্রোফর্মাইলেশন রিয়াকশন, তোমাদের মনেই আছে হাইড্রোফর্মাইলেশন মানে আমাদের হাইড্রোজেন এবং কার্বন মনোক্সাইড এই দুটো গ্যাসই কিন্তু হাইড্রোফর্মাইলেশনের মেন ভিত্তি। যেখানে প্রথমে ফর্মাইলেশন হবে, মানে কার্বন মনোক্সাইডটা অ্যাড হবে এবং পরবর্তীকালে একটা হাইড্রোজেনের অ্যাডিশন হয়ে সেটা একটা ফর্মাইল গ্রুপ বা অ্যালডিহাইড তৈরি করে বেরিয়ে যাবে। এবং সেখানে ব্রাঞ্চড এবং লিনিয়ারের যে রেশিওটা ছিল সেই বিষয়ে আমরা আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে এর পরের স্টেজে কি? এর পরের স্টেজে অবভিয়াসলি আমাদের কার্বন মনোক্সাইডটা অ্যাড হবে। কার্বন মনোক্সাইড যদি অ্যাড হবে, সেটা আমরা জানি কার্বন মনোক্সাইডটা অ্যাড হওয়ার পর কার্বন মনোক্সাইডটা, তার মানে এখানে একটা কোঅর্ডিনেশন স্ফিয়ারে নতুন লিগ্যান্ড অ্যাড হচ্ছে। লিগ্যান্ডটা কি? আমাদের CO PPH3, আর আমাদের এইখানে যদি আমরা এরকম ভাবে ভাবি, এখানে আমাদের অ্যাডেড অবস্থায় রয়েছে আরেকটা PPH3 এবং তার সাথে আমাদের রয়েছে হচ্ছে অ্যালকিল গ্রুপ অ্যাড হয়ে গেছে, কার্বন মনোক্সাইড এবং একটা এক্সট্রা কার্বন মনোক্সাইড আমার এখানে যুক্ত হলো। এর পরের স্টেজটা কি তোমরা বুঝতেই পারছো। এরপর এটা আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ হয়ে গেল। লিগ্যান্ড অ্যাডিশন মানে কার্বন মনোক্সাইড লিগ্যান্ড অ্যাডিশন হলো, আর এইখানে আমাদের হয়েছিল মাইগ্রেটারি ইনসারশন, মানে লিগ্যান্ডটা মাইগ্রেট করেছিল, একটি অ্যানায়নিক এবং একটি নিউট্রাল লিগ্যান্ড একসাথে কম্বাইন্ড করে একটা নতুন অ্যানায়নিক লিগ্যান্ডের জন্ম দেয়, যেটাকে আমরা মাইগ্রেটারি ইনসারশন বলি। এবং সেক্ষেত্রেও কিন্তু অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ হয় না। লিগ্যান্ড অ্যাডিশন স্টেজেও কিন্তু আমাদের অক্সিডেশন স্টেজের কোনো চেঞ্জ হয় না এবং সেটা +1ই এক্ষেত্রেও রয়েছে। এরপর কি হবে? এরপর আমাদের হবে আবার মাইগ্রেটারি ইনসারশন। মাইগ্রেটারি ইনসারশনটা কার হবে? মাইগ্রেটারি ইনসারশন তোমরা বুঝতেই পারছো, মানে ফর্মাইলেশন হবে। তার মানে আমার এখানে একটা কার্বন মনোক্সাইডটা ইনসার্ট হবে, রাইট? কার্বন মনোক্সাইডটা যদি ইনসার্ট হয়ে যায় তাহলে আমার এই সিস্টেমটা কি তৈরি হয়ে যাবে? তার মানে আমার একটা সিস্টেম তৈরি হবে যেখানে একটা C ডবল বন্ড ও জুড়ে গেল এবং তার সাথে আমার R গ্রুপ, এখানেও আমাদের কার্বন, একবার কার্বন হয়ে গেছে 1 2 3, কারণ একটা কার্বন আমার অ্যাড হয়েছে। আর বাকি যে সাবস্টিটিউশনস গুলো আছে সেগুলো আমাদের অ্যাজ ইট ইজ থেকে গেল, রাইট? এটা PPH3, এটা আমাদের CO এবং আরেকটা PPH3 আমার এরকম ভাবে সুন্দরভাবে রয়ে গেল, যেখানে কোনো রকমের চেঞ্জ নেই। এর পরের স্টেজে কি হওয়ার কথা? এর পরের স্টেজে আমার কার্বন মনোক্সাইড অ্যাড হয়ে গেছে। এবার ফরমাইল গ্রুপটাকে বেরোতে হবে। যদি বেরোতে হয় তাহলে আমরা জানি সেখানে কি হবে, আমাদের হাইড্রোজেন অ্যাডিশন হবে। হাইড্রোজেন অ্যাডিশন মানে এটা আমাদের কি স্টেজ? এটা আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন স্টেজ। এখানেও আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন হবে এবং এখানে কিন্তু আমাদের এখনো অবধি যে অক্সিডেশন স্টেট এখনো +1 রিটেন্ড। তাহলে আমাদের হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে গেল, আমাদের দুটি PPH3 একে অপরের দুটি PPH3 যুক্ত অবস্থায় রয়েছে এবং তার সাথে আমাদের CO রয়েছে, তার সাথে আমাদের একটি PPH3, তার সাথে আমাদের যে আরেকটা যে PPH3 থাকবে সেই PPH3টা আর একটা CO, এই এবং আমাদের লিগ্যান্ডটাকে আমাদের পজিশন দিতে হবে, রাইট? লিগ্যান্ডটাকেও আমাদের এক্ষেত্রে আমরা দেখবো যে আমাদের লিগ্যান্ডটাকে পজিশনে রাখতে হবে। তাহলে আমার এখানে কটা কার্বনিল ছিল? একটি কার্বনিল আর হাইড্রাইড আর লিগ্যান্ড। তাহলে হাইড্রাইড লিগ্যান্ডটা কি? C ডবল বন্ড ও 1 2 3, তাহলে এটা আমার R হয়ে গেল। আর আমার এখানে PPH3 রইল আর আমার কার্বন মনোক্সাইড যেমন ছিল তাই রইল, মানে এই চারটে লিগ্যান্ড রইল, শুধু অ্যাডিশন হয়েছে +H2 এবং এখানে আমরা দেখতে পাচ্ছি অক্সিডেশন স্টেটের চেঞ্জটা হচ্ছে +3, তাহলে +1 থেকে আমার +3 হয়ে গেল। এবার এর পরের স্টেজে যেটা হবে সেটা হচ্ছে যে অবভিয়াসলি তোমরা বুঝতে পারছো এর পরের স্টেজে কি হবে। পরের স্টেজে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার ফরমাইল গ্রুপটা বেরিয়ে যাচ্ছে, তার মানে আমি পেয়ে গেলাম C ডবল বন্ড ও এই ফরমাইল গ্রুপটা পেয়ে গেলাম, মানে একটা অ্যালডিহাইড তৈরি হয়ে গেল। এবং এখানে অক্সিডেশন স্টেটের চেঞ্জ কত হচ্ছে? +3 থেকে +1, তার মানে এটা আমাদের রিডাকটিভ এলিমিনেশন স্টেজ। তাহলে একটা জিনিস আমি যখন অক্সিডেটিভ অ্যাডিশন বা রিডাকটিভ এলিমিনেশন পড়িয়েছিলাম তোমাদের, তখন বলেছিলাম যে যখনই দেখবে একটা ক্যাটালাইটিক স্টেটে, ক্যাটালাইটিক সাইকেলে অক্সিডেটিভ অ্যাডিশন হচ্ছে, তখন সবসময় মনে রাখবে যে যদি আমার অ্যাক্টিভ ক্যাটালিস্ট ফর্মটাকে ফেরত পেতে হয় তাহলে সবসময় পরের স্টেজে কিন্তু আমার যে কোনো একটা স্টেজে আমার কিন্তু রিডাকটিভ এলিমিনেশন হতে হবে, যাতে করে মেটালের অ্যাক্টিভ অক্সিডেশন স্টেট সেটা যাতে রিটেন্ড হয়। তো এইভাবে হাইড্রোফর্মাইলেশনের
মেকানিজম কিছু পাওয়া যায় যেগুলো অলমোস্ট অ্যানালগাস টু দ্যাট অফ যে রিচার্ড হেকের যে প্রসেস ছিল HCO CO4, এই যে কমপ্লেক্সটা, এই যে ক্যাটালিস্টটা নিয়ে, হোমোজিনিয়াস ক্যাটালিস্টটা নিয়ে আমরা আগে আলোচনা করেছিলাম, সেটার সাথে এই ক্যাটালিসিস হাইড্রোফর্মালেশন উইথ রোডিয়াম ক্যাটালিস্ট কিন্তু অলমোস্ট সিমিলার, রাইট? এরপর আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার পদ্ধতি। অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার পদ্ধতিটাকে যেটা বলা হয়ে থাকে সেটা হচ্ছে মনসান্টো অ্যাসিটিক অ্যাসিড প্রসেস। এটা ব্রিটিশ পেট্রোলিয়াম, মনসান্টো প্রথমে আবিষ্কার করেছিলেন, কিন্তু পরবর্তীকালে এই পেটেন্টটা ওনারা ব্রিটিশ পেট্রোলিয়ামকে বেচে দেন এবং সেটা থেকেই আমরা দেখব যে যেটা পরবর্তীকালে খুব ফেমাসও হয়েছিল। এবং এই পদ্ধতিতে আমরা দেখতে পাবো প্রতি বছর প্রায় 7 বিলিয়ন পাউন্ড অ্যাসিটিক অ্যাসিড আমাদের তৈরি হয়ে থাকে কমার্শিয়ালি কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে 7 বিলিয়ন অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়ে থাকে। এর অ্যাডভান্টেজটা কি? এর পুরনো যে প্রসেসগুলো ছিল, পুরনো যে ক্যাটালিস্টটা ছিল, সেই ক্যাটালিস্টটা ছিল কোবাল্ট বেস ক্যাটালিস্ট, রাইট? এর আগের যে ক্যাটালিস্টগুলো ছিল সে কার্বনিলাইজেশনের যে ক্যাটালিস্টগুলো জানা ছিল সেগুলো হচ্ছে কোবাল্ট বেস ক্যাটালিস্ট। এবং যে প্রসেসটা আমরা এখানে করতে চাই সেটা হচ্ছে যে আমাদের CH3OH এর সাথে কার্বন মনোক্সাইডের রিয়াকশন হবে, হয়ে গিয়ে আমরা যেটা তৈরি করবে সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। সো বেসিক্যালি একটা কার্বনিল গ্রুপ মাঝখানে যুক্ত হয়ে যাবে। এটাই হচ্ছে মনসান্টো অ্যাসিটিক অ্যাসিড প্রসেস। এই মনসান্টো অ্যাসিটিক অ্যাসিড প্রসেসের দু ধরনের ক্যাটালিস্টের কথা জানা যায়, একটা হচ্ছে কোবাল্ট বেসড এবং সেই একই গ্রুপে, আর একটা হচ্ছে রোহোডিয়াম বেসড। এবং কেন রোহোডিয়াম বেসডটা বেটার, রোহোডিয়াম কার্বনিল বেসড ক্যাটালিস্টটা কেন বেটার, সেটার বিষয়ে আমরা আলোচনা করি আগে। তো প্রথমে আমরা দেখি যে কি কি অ্যাডভান্টেজ আছে। তো আমরা এখানটা কোবাল্ট ক্যাটালিস্ট আর এখানে আমরা রোহোডিয়াম ক্যাটালিস্টকে এনলিস্ট করছি এবং কি কি ক্রাইটেরিয়া রেসপেক্টে করব সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করব, রাইট? তো প্রথমেই দেখব যে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন দেখা যায় যে কোবাল্ট ক্যাটালিস্টটা অলমোস্ট 10⁻⁻1 মোলার, মানে 100 মিলিমোলার কনসেন্ট্রেশনে লাগে, যেখানে আমাদের রোহোডিয়াম বেস ক্যাটালিস্টটা কিন্তু 1 মিলিমোলার কনসেন্ট্রেশন বা 10⁻³ মোলার কনসেন্ট্রেশন হলেই কিন্তু এনাফ। এবার টেম্পারেচার যদি আমরা 0 সেন্টিগ্রেডে লিখি, এটা 230 ডিগ্রি সেন্টিগ্রেডে কাজ করে, আর এটা অ্যাপ্রক্সিমেটলি 180। সো টেম্পারেচারের দিক থেকেও এটা অনেক অ্যাডভান্টেজিয়াস। এর পরের পার্টটা কি হবে? এর পরের পার্টটা হচ্ছে প্রেশার, যেটা ইন্ডাস্ট্রি লেভেলে প্রচণ্ডভাবে দেখা হয়। হাই প্রেশার প্রসেস মানে অনেক প্রস অ্যান্ড কনস আছে, সেফটি ইস্যুস আছে এবং অনেক হেভি মেশিনারিও লাগে। তো এইটা যখন কোবাল্ট বেস ছিল তখন 600 থেকে 700 অ্যাটমসফিয়ারিক প্রেশারে এই ধরনের রিয়াকশন করা হতো, আর পরবর্তীকালে যখন রোহোডিয়াম বেসড করা হয় তখন এটা 30 থেকে 40, মানে অনেকটা কম প্রেশারে আমরা দেখতে পাবো যে এই রিয়াকশন করা সম্ভব হয়েছিল। এবং আরেকটা প্যাটার্ন হচ্ছে যে সিলেক্টিভিটি এটা অ্যাপ্রক্সলি 90%-এর কাছাকাছি হয়ে থাকে, বাট এটা ইউজুয়ালি 99%-এর ওপরে হয়ে থাকে। এবং সাইড রিয়াকশন কি হতে পারে এখানে? সাইড রিয়াকশন এখানে যেটা হতে পারে যে বাই প্রোডাক্ট কি তৈরি হতে পারে। এই প্রোডাক্টের বাই প্রোডাক্ট হিসাবে অ্যাসিটালডিহাইড, মিথেন এইসব তৈরি হয়, বাট এখানে কোনো রকমের বাই প্রোডাক্ট হয় না, একদম স্পেসিফিক প্রোডাক্ট কিন্তু তৈরি হয়ে থাকে। এই জন্যই আমরা দেখবো যে মনসান্টোর অ্যাসিটিক অ্যাসিড পদ্ধতিটা, যেটা রোহোডিয়াম বেসড একটি ক্যাটালিস্টকে নিয়ে তৈরি করা হয়েছিল, সেটা এতটা বেশি ফেমাস হয়। এবার এই ক্যাটালিস্টটা কি ছিল? ক্যাটালিস্টটা এই ধরনের ক্যাটালিস্ট কমপ্লেক্স আমরা আগে আলোচনা করেছি। এটা হচ্ছে আয়োডিন বেসড ডাইআয়োডাইড ডাইকার্বনিল CO বেসড একটা রোহোডিয়াম ক্যাটালিস্ট, এবং এখানে ওভারঅল একটা মাইনাস চার্জ থাকে। তাহলে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট, কিন্তু মনে রাখতে হবে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু এক্ষেত্রেও আমাদের +1। এই সিস্টেমটায় আমাদের যেটা করা হয় সেটা হচ্ছে যে প্রথমে একটা লিগ্যান্ড অ্যাডিশন করা হয় এবং CH3I যেটা, সেটা আমরা দেখতে পাচ্ছি
যেটা নিউক্লিওফিলিক অ্যাটাক প্রেফার করে, এবং আয়োডাইডটা পরবর্তীকালে গিয়ে আমরা দেখবো যে মেটালের সাথে ডিরেক্টলি বাইন্ড করতে পারে। এবং আয়োডাইড যেহেতু একটা স্ফেরিক্যালি সিমেট্রিক মলিকুল, সিমেট্রিক অরবিটাল রয়েছে, তার জন্য ওভারল্যাপ, মেটালের সাথে ডিরেকশনাল ওভারল্যাপটা কিন্তু অনেকটা ইজি হয়ে যায়। তো সেই স্টেজে আমাদের যদি চলে যায়, তাহলে আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে? যদি আমাদের এই স্টেজটাতে যায়, তাহলে মিথাইল আয়োডাইড যোগ করার পর আমরা বুঝতেই পারছো যে এটা একটা হেক্সা কোঅর্ডিনেটেড সিস্টেম তৈরি হবে। আয়োডিন আয়োডিন আয়োডিন, এদিকে তোমার সিও CH3, আর একটা থাকবে তোমার সিও, এবং এই পুরো জিনিসটা এখনো ওভারঅল মাইনাস চার্জ থাকবে। এবং রোহোডিয়ামের যে অক্সিডেশন স্টেট, সেই রোহোডিয়ামের অক্সিডেশন স্টেটটা কত হলো? রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট তাহলে +3, কারণ একটা দুটো তিনটে চারটে ঋণাত্মক আধারযুক্ত লিগ্যান্ড আছে। তাহলে এই স্টেজটা হয়ে গেল আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন স্টেজ। এরপর তোমার প্রোডাক্টটা দেখো, প্রোডাক্টটা কি হবে? একটা CH3CO। তার মানে এবার আমার পরের স্টেজে কি হবে? পরের স্টেজে আমার কিন্তু মাইগ্রেশন হবে। মাইগ্রেশন কার হবে? মিথাইলের মাইগ্রেশন হবে, এবং সিওর ওপরে গিয়ে সে বাইন্ড করবে। বাইন্ড করে আমার যে জিনিসটা তৈরি করবে, সেই লিগ্যান্ডটা হয়ে যাবে একটা পেন্টা কোঅর্ডিনেটেড লিগ্যান্ড। তাহলে রোহোডিয়ামের 3টে আয়োডোর কোনো রকমের চেঞ্জ হচ্ছে না, রাইট? আর এই সিওটারও কোনো চেঞ্জ হচ্ছে না। শুধু আমরা দেখব যে এইখানে আমরা একটা অ্যানায়নিক লিগ্যান্ডের জন্ম হলো, এবং সেটা হলো আমাদের মাইগ্রেটরি ইনসারশনের থ্রুতে, রাইট? এখানে প্রথমে হয়েছে আমাদের অক্সিডেটিভ অ্যাডিশন, তারপর হলো আমার মাইগ্রেটরি ইনসারশন, এখানে সিও অ্যাড হয়ে গেছে। এর পরের স্টেজে আমরা কি করব? দেখব যে এখানে আমাদের একটা ভ্যাকেন্ট সাইট রয়েছে, এবং অবভিয়াসলি সেই জায়গাটা কি অকুপাই করবে? কার্বন মনোক্সাইড অকুপাই করছে, কারণ আমরা প্রেশার দিয়ে রিয়াকশনটা করছি। এখানে আমার সি ডাবল বন্ড ও এমই যুক্ত অবস্থায় রয়েছে, একটা সিও, আর এই যে আয়োডোগুলো রয়েছে, আয়োডোগুলো যেমন ছিল তেমনই আছে। এবার এই পুরো সিস্টেমটাতে আমার এমইসিও তৈরি হয়ে গিয়েছে। এইখান থেকে যদি আমার এবার যেহেতু অক্সিডেটিভ অ্যাডিশন অলরেডি হয়েছে এবং অক্সিডেশন স্টেট +3 অলরেডি রয়েছে, তাহলে এখান থেকে যদি আমার একে বেরিয়ে যেতে হয়, মানে আমার যদি এখান থেকে আমার স্টার্টিংটা ফেরত পেতে হয়, অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট ফেরত পেতে হয়, তাহলে বুঝতেই পারছো আমার এটা রিডাকটিভ এলিমিনেশন করতে হবে, এবং সেখানে আমার একটা সিও থাকবে, দুটো সিও থাকবে, আর দুটো আয়োডো থাকবে। তাহলে এই যে গ্রুপটা রয়েছে, সেই গ্রুপটা আমার বেরিয়ে যাবে। তাহলে এই স্টেজে আমার কে বেরিয়ে যাচ্ছে? এই স্টেজে আমার বেরিয়ে যাচ্ছে হচ্ছে MEI। এইটা আমার কিন্তু বেরিয়ে গেল, এবং আমি অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট ফেরত পেয়ে গেলাম। এবং এই আইটা যখনই বেরিয়ে যাচ্ছে, এবং ওয়াটার সিস্টেমের মধ্যে প্রেজেন্ট, এবং সে কিন্তু আমরা দেখতে পাবো এটা আমাদের MEC ডাবল বন্ড OH, মানে অ্যাসিটিক অ্যাসিড খুব সহজেই তৈরি করে দিচ্ছে হাইড্রোলিসিসের মাধ্যমে, কারণ ওয়াটারে যে অক্সিজেনটা আছে তাতে লোন পেয়ার রয়েছে, যেটা আয়োডোটাকে খুব সহজেই বার করে দিতে পারে, এবং সেক্ষেত্রে আমার HI একটা অ্যাসিড হিসাবে এক্সট্রা তৈরি হয়ে থাকে। তাহলে বোঝা গেল যে এই মনসান্টো অ্যাসিডিক অ্যাসিড পদ্ধতি, প্রথমত এটা কেন গুরুত্বপূর্ণ কম্পেয়ার টু যে কোবাল্ট বেস বা রোহোডিয়াম বেস যে ক্যাটালিসিস সিস্টেমসগুলো আছে, তাদের মধ্যে কেন কোবাল্ট বেস সিস্টেমটা থেকে রোহোডিয়াম বেস যে সিস্টেমটা সেটা অনেকটা বেটার, সে বিষয়ে আমরা আলোচনা করলাম। এবং একই সাথে আমরা একটা আলোচনা করলাম যে ক্যাটালাইটিক প্রসেসটা ঠিক কীরকম। মেন থিওরি হচ্ছে যে আমার মিথানল থেকে কার্বন মনোক্সাইডের হাই প্রেসারে আমি অ্যাসিটিক অ্যাসিড তৈরি করব, এবং এটা বেশ কিছু কারণে লোডিং, যেটা আমরা বলি ক্যাটালিস্ট লোডিং, সেটা হচ্ছে ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন, রোহোডিয়াম বেস ক্যাটালিস্টের কনসেন্ট্রেশন কম, অপারেশনাল টেম্পারেচারটা অলমোস্ট 50 ডিগ্রি লেস দেন কোবাল্ট ক্যাটালিস্ট, এর যে চাপ অ্যাটমসফিয়ার প্রেশার সেটা অনেকটা কম, 30 to 40 অ্যাটমসফিয়ারিক, আর সিলেক্টিভিটি এটা 99%, এবং এখানে সিলেক্টিভলি শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিডটাই প্রোডাক্ট হিসেবে তৈরি হয়ে থাকে, অন্য কোনো রকমের আমরা দেখব যে প্রোডাক্ট কিন্তু আমাদের তৈরি হয় না। এটা কি শুধু অ্যাসিটিক অ্যাসিডের জন্যই তৈরি করা হয়ে থাকে? উত্তর হচ্ছে না, এটা শুধুমাত্র অ্যাসিটিক অ্যাসিড নয়, এটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরি করার জন্য কিন্তু আমরা দেখব বহুলভাবে প্রচারিত, এবং এটা মিথাইল অ্যাসিটেটের কার্বনিলেশনের জন্য কার্বনেশন করে, এবং সেখান থেকে আমাদের অ্যাসিটিক অ্যাসিড তৈরি করার জন্য বহুলভাবে ব্যবহার করা হয়ে থাকে, এবং 1983 সাল থেকে এই ব্যাপারটা পুরোপুরি কমার্শিয়ালাইজড। মানে এইখানে আরেকটা আমাদের প্রসেস কি? আরেকটা প্রসেস হচ্ছে এই একই পদ্ধতি হবে, শুধু এইখানে যখন আমাদের এই আয়োডোটা বেরোচ্ছে, তার সাথে আমার অ্যাসিটিক অ্যাসিডের রিয়াকশন হয়ে
আমরা দেখতে পাবো যে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইডটা তৈরি হবে। এইটাই একমাত্র পরিবর্তন আমরা দেখতে পাবো এই পুরো সিস্টেমটার মধ্যে, যেটা কিন্তু এই পুরো ক্যাটালাইটিক সাইকেলটাকে বিশেষভাবে এস্টাবলিশ করে। মানে একই ক্যাটালাইটিক সাইকেলে আমি একাধারে অ্যাসিড পাচ্ছি এবং অন্য ধারে আমি অ্যাসিটিক অ্যানহাইড্রাইডও পেতে পারি। তাহলে আবার আমরা একই ক্যাটালিস্ট নিয়ে এবার আমরা যেটা করব যে ইস্টম্যান কেমিক্যাল সিনথেসিস যেটা বলা হয়ে থাকে, ইস্টম্যান প্রসেস, এবং সেটাতে কি তৈরি করা হয়ে থাকে, সেটাতে তৈরি করা হয়ে থাকে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড CH3। আমরা দেখতে পাবো অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে কি, অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে এটি এই জিনিসটি তৈরি করা হয়ে থাকে। এই সিস্টেমটা, এই প্রোডাক্টটি তৈরি হবে এক্স্যাক্টলি সিমিলার পদ্ধতিতে। তাহলে আমরা আবার একইভাবে স্টার্ট করব, রোহোডিয়াম বেস ক্যাটালিস্ট সেম, এবং সেখানে দুটি বিস কার্বনিল এবং বিস আয়োডো কমপ্লেক্স, এবং সেখানে রোহোডিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে -1, সেটা আমরা জানি, এবং এই অক্সিডেশন স্টেটের কোনো রকমের চেঞ্জ হয়নি, কোথাওই হয়নি। এইখানে কিন্তু -1ও রয়েছে, এইখানেও আমরা দেখতে পাবো এটা -1 রয়েছে। ওকে, তাহলে প্রথম স্টেজ কি, প্রথম স্টেজে আমার হয়ে যাচ্ছে মিথাইল আয়োডাইডের অ্যাডিশন হবে, এবং সেটা অক্সিডেটিভ অ্যাডিশন। অক্সিডেটিভ অ্যাডিশন হলে আমাদের যেটা তৈরি হবে সেটা হচ্ছে রোহোডিয়াম বেসড, তিনটে আয়োডো এখানে চলে গেল, এবং তার সাথে আমরা দেখতে পাবো আমাদের মিথাইল এবং এইটি যুক্ত হয়ে গেছে, এবং ওভারঅল অক্সিডেশন স্টেট সেমই থাকবে, কোনো রকমের চেঞ্জ নেই, এবং সেখানে আমাদের অক্সিডেশন স্টেট মেটালের যেটা সেটা কিন্তু +1 থেকে আমরা দেখতে পাচ্ছি +3 হয়ে গেছে। এর পরের স্টেজ কি, এর পরের স্টেজ হচ্ছে আমাদের মাইগ্রেটারি ইনসার্শন। সেখানে মিথাইলটা মাইগ্রেট করে এখানে কার্বন মনোক্সাইড আর মেটালের মাঝখানে ইনসার্ট হয়ে গেল। তাহলে আমার এইখানে আমরা যেটা পাচ্ছি COMe পেয়ে গেলাম, আর তার সাথে আমাদের যে তিনটে আয়োডো, সেই তিনটে আয়োডো একইভাবে আমাদের যুক্ত অবস্থায় রয়েছে। এরপর এই যে ভ্যাকেন্ট সাইটটা তৈরি হয়েছে, এখানে ভ্যাকেন্ট সাইট, এইখানে আমার কে ঢুকবে, এখানে আমার যেহেতু কার্বন মনোক্সাইডের হাই প্রেশার রয়েছে, তাহলে বোঝাই যাচ্ছে এখানে আমার পরের স্টেজে কি হবে, পরের স্টেজে আমার কার্বন মনোক্সাইড অ্যাড হয়ে গেল। কার্বন মনোক্সাইড যদি আমাদের অ্যাড হয়ে যায়, তাহলে এখানে রোহোডিয়ামের মাইনাস চার্জটা মেনটেন, কার্বন মনোক্সাইড অ্যাড হয়ে যাচ্ছে CO, এবং সেখানে আমাদের রয়েছে COMe, এবং তার সাথে আমাদের তিনটে আয়োডো রয়েছে। এবং এইখান থেকে যদি আমাদের অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট ফেরত পেতে হয়, তাহলে এখান থেকে যদি আমাদের অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট ফেরত পেতে হয়, তাহলে আমাদের বেরিয়ে যাবে কে, বেরিয়ে যাবে হচ্ছে IC++O_Me, বেরিয়ে আমাদের আবার অ্যাক্টিভ ফর্ম অফ যে ক্যাটালিস্টটা ছিল সেটা হচ্ছে রোহোডিয়াম, দুটো CO এবং আয়োডো যুক্ত অবস্থায় থেকে আমার ওভারঅল -1 একটা চার্জ থাকবে, এখানে +1 হয়ে গেছে, এবং এই স্টেজটা ছিল আমাদের রিডাকটিভ এলিমিনেশন, এটা ছিল আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ। এই জিনিসটি বেরিয়ে গেছে। তো আর এই যে অ্যাসিটিক অ্যাসিডের যে অ্যাসিটিক অ্যাসিডের যে সল্ট O-, রাইট, অ্যাসিটেট যে গ্রুপ, অ্যাসিটেট গ্রুপটার সাথে আমরা দেখব যে এই যে প্রোডাক্টটি তৈরি হয়েছে IC++O_Me, এখানে আমরা দেখতে পাবো যে এখানে নিউক্লিওফিলিক অ্যাটাক হলো, ঘুরলো, বন্ড বেরিয়ে গেল, বেরিয়ে আমাদের যে প্রোডাক্ট তৈরি হয়ে গেল, সেই প্রোডাক্টটা আমাদের সহজেই বুঝতে পাচ্ছি যে আমাদের টার্গেট মলিকিউল আমরা পেয়ে গিয়েছি, সেটা হচ্ছে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আমরা খুব সহজেই পেরিয়ে গেছি, এবং তার সাথে I- তৈরি হবে, এবং সেটা অবভিয়াসলি যে পাশে যে প্রোটন থাকবে সেই প্রোটন বা ক্যাটায়ন সেটাকে আমরা দেখব যে আমাদের সাবস্টিটিউট করে দেবে। তাহলে আজকে আমরা তিনটে স্পেসিফিক ক্যাটালাইটিক সাইকেল আলোচনা করলাম, যেটা প্রথমে হচ্ছে ফসফরাস ট্রাইঅ্যালকিল বেসড ক্যাটালিস্ট, যেটা আমরা এই প্রথমে আলোচনা করেছি, এবং সেটাও আমাদের হাইড্রোফরমাইলেশন যে রিয়াকশনটা সেটা করে থাকে, এবং সেটা আমরা দেখেছি যে আমাদের কোবাল্ট বেস ক্যাটালিসিস থেকে অনেকটা বেটার। তার মেন কারণটাই হয়ে যাচ্ছে যে কোবাল্ট বেস ক্যাটালিসিসে অনেকটা বেটার হয়ে থাকে, এবং এখানে যে আয়োডো বেস যে ক্যাটালিস্টগুলো ছিল বা হ্যালাইড বেস ক্যাটালিস্টগুলো, সেগুলো বেসিক্যালি ইনহিবিটরের কাজ করে পরবর্তীকালে জানা গিয়েছে হাইড্রোফরমেশন রিয়াকশনের ক্ষেত্রে। তার জন্য আমরা পুরোপুরি লিগ্যান্ড একটা মডিফিকেশন করা হলো, যেখানে রোহোডিয়ামের +1 অক্সিডেশন স্টেটে দুটি PPHC হাইড্রেট এবং কার্বন মনোক্সাইডের
কমপ্লেক্স যেটা ক্যাটালিস্ট সেটাকে নিয়ে আমাদের প্রথমে লিগ্যান্ড অ্যাডিশন, এটা 16 ইলেকট্রন থেকে 18 ইলেকট্রনে যাচ্ছে, অর্থাৎ লিগ্যান্ড অ্যাডিশনের কোনো অসুবিধা নেই। এবং তারপরে আমাদের মাইগ্রেটরি ইনসারশন হবে হাইড্রাইড এবং এইটার এই অ্যালকিনের মধ্যে যে মাইগ্রেটরি ইনসারশনটা হয়েছে, এবং এটা যেহেতু হাই অ্যাক্টিভ প্রেশার অফ কার্বন মনোক্সাইডে করা হচ্ছে, তার মানে লিগ্যান্ড অ্যাডিশন স্টেজটাও এখানে আমাদের সম্ভব, কারণ আমাদের এখানে একটা ভ্যাকেন্ট সাইট এক্ষেত্রে আমাদের দেখা যাচ্ছে যে তৈরি হয়েছে। তাহলে আমাদের লিগ্যান্ডটা অ্যাড হয়ে আমাদের এখানে পেন্টা কোঅর্ডিনেটেড হয়ে গেল। এবং তারপর আবার আমরা জানি যে সেম ফেজে থাকতে হয়, সেম ফেসে থাকতে হয় বা সিন থাকতে হয় দুটি লিগ্যান্ডকে যদি মাইগ্রেট ইনসারশন করতে হয়। তো সেক্ষেত্রে আমরা সিও গ্রুপটা আমরা দেখবো যে এই মেটাল এবং অ্যালকিনের মধ্যে ইনসার্ট হয়ে গেল। হয়ে যাওয়ার পর আমাদের পরে কি হবে, এটাকে অ্যালডিহাইড হয়ে বেরোতে হবে। তার মানে আমাদের হাইড্রোজেন অ্যাডিশন হবে, যেটা অক্সিডেটিভ অ্যাডিশন। হাইড্রোজেন অ্যাডিশন হলে দুটো হাইড্রাইড অ্যাড হয়ে গেল, হয়ে গিয়ে অক্সিডেশন স্টেট রোডিয়ামের আমরা দেখলাম যে +1 থেকে রোডিয়ামের অক্সিডেশন স্টেট কিন্তু আমাদের +3 হয়ে গেছে অক্সিডেটিভ অ্যাডিশনে, এবং এটা রিডাকটিভ এলিমিনেশনের মধ্যে দিয়ে অ্যালডিহাইড হয়ে বেরিয়ে যাচ্ছে। এবং আমরা দেখব যে আমার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট কিন্তু রিজেনারেট করে যাচ্ছে। চলে আসি আমাদের মনস্যান্টো প্রসেস। মনস্যান্টো অ্যাসিড সিনথেটিক প্রসেস, যেটা মনস্যান্টোর দ্বারা ডেভেলপড হয়েছিল এবং পরবর্তীকালে এটা ব্রিটিশ পেট্রোলিয়ামকে বেছে দেওয়া হয়। এবং এই প্রসেস এবং ইস্টম্যান প্রসেস, যেভাবে আমাদের অ্যাসিটিক অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি করা হয়, দুটি প্রসেস অলমোস্ট সিমিলার। যেখানে আমরা দেখছি রোহোডিয়াম ডাইকার্বনিল ডাইআয়োডো কমপ্লেক্স থেকে প্রথমে মিথাইল আয়োডাইডের অ্যাডিশন হয়, এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রোহোডিয়াম যেহেতু আমাদের লোয়ার অক্সিডেশন স্টেট রয়েছে এবং প্লাস রোহোডিয়ামটা ইলেকট্রন রিচ, কারণ এখানে মাইনাস চার্জ রয়েছে। এটাই একমাত্র কারণ যে এখানে আমার এই যে অক্সিডেটিভ অ্যাডিশনটা যখন হবে তখন এই নিউক্লিওফিলিক একটা টাইপের অ্যাটাক হয়ে আয়োডো ভেঙে গিয়ে এটা অ্যাটাচ হয়ে যাবে, যেখানে ট্রিস আয়োডো 20 কার্বন মনোক্সাইড এবং একটি মনোমিথাইলেটেড একটা ইন্টারমিডিয়েট তৈরি হবে। এবং সেখানে আবার মাইগ্রেটরি ইনসারশন হয়ে CH3টা মেটাল এবং সিওর মেটাল এবং সিওর সাথে যুক্ত হয়ে গেল, যেখানে আমার এটা মাইগ্রেটরি ইনসারশন স্টেজ। আবার আমার এখানে একটা ভ্যাকেন্ট সাইট তৈরি হয়েছে, সেই ভ্যাকেন্ট সাইটে আমরা অ্যাডিশনাল, যেহেতু এটা হাই প্রেশার কার্বন মনোক্সাইডের প্রেশারে হচ্ছে, সেখানে আমরা এক্সট্রা প্রেশার দিচ্ছি, দিয়ে আমরা দেখতে পাবো সেই ভ্যাকেন্সিটাকে অকুপাই করে নিচ্ছে। এবং এখান থেকে বোঝাই যাচ্ছে যদি আমাদের এখান থেকে এই স্টেজটায় বেরিয়ে যেতে হয়, তাহলে এখানে আমার একটি রিডাকটিভ এলিমিনেশন হতে হবে। এবং রিডাকটিভ এলিমিনেশন স্টেজটা অবভিয়াসলি বুঝতে পারছো, অক্সিডেটিভ এডিশন রিডাকটিভ এলিমিনেশন হলে সেখানে সবসময় রিডাকটিভ এলিমিনেশন হবে, কারণ আমার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টকে ফেরত পেতে হবে, যেটা আমরা পেয়ে যাচ্ছি। আর এখানে যে ICOMe যেটা তৈরি হয়েছে সেটা ওয়াটারের প্রেজেন্সে হাইড্রোলাইসিস হয়ে আমরা দেখতে পাবো যে অ্যাসিটিক অ্যাসিড তৈরি হচ্ছে। এই সিমিলার ওয়েতে পরবর্তী যে স্টেট যেটা হচ্ছে আমাদের ইস্টম্যান প্রসেস, সেখানেও আমরা দেখবো যে একই ঘটনা ঘটে, এক্স্যাক্টলি সমস্ত স্টেপ সেম, কোনো রকমের চেঞ্জ নেই। এবং শুধু একটাই চেঞ্জ রয়েছে, যে সোডিয়াম অ্যাসিটেট যে লিগ্যান্ডটা, নট অ্যাসিটিক অ্যাসিড, অ্যাসিটেট মানে ডিপ্রোটনেটেড যেটা, সেইটাই আমরা দেখব যে এই ICO অ্যাসিড আয়োডাইড যেটা আমরা MECOI অ্যাসিড ক্লোরাইডের মধ্যে এটাকে অ্যাসিড আয়োডাইড বলা হয়ে থাকে, এই অ্যাসিড আয়োডাইডের সাথে নিউক্লিওফিলিক অ্যাটাক করে আমরা দেখব যে এই টাইপের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড ফর্ম করবে। এটাকে কেন অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলা হয়, এটাকে অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলার একটি স্পেসিফিক কারণ আছে। কারণ হচ্ছে যে তুমি যদি দুটি অ্যাসিটিক অ্যাসিডকে নিয়ে তাদের মধ্যে থেকে ওয়াটারটাকে বাদ করে দাও, -H2 করে দাও, তাহলেই দেখবে তুমি এই কম্পাউন্ডটি তৈরি হয়ে যাবে। তার জন্যই এটাকে CH3CO COMe, তাহলে এটাকে এই জন্যই অ্যাসিটিক অ্যানহাইড্রাইড মানে হাইড্রোজেন ওয়াটার অ্যানহাইড্রাস করে দিলে অ্যাসিটিক অ্যাসিড, দুটি অ্যাসিটিক অ্যাসিডকে অ্যানহাইড্রাস কন্ডিশনে করে দিলেই বেসিক্যালি আমরা অ্যানহাইড্রাস মানে ওয়াটারটাকে টেনে বার করে নিলে যেটা পাবো সেটাকে আমাদের অ্যাসিটিক অ্যানহাইড্রাইড বলা হয়ে থাকে, এবং যেটা আমরা দেখলাম। তো আজকের এই ক্লাসে আমরা 3টে বেসিক ক্যাটালাইটিক সাইকেল বিষয়ে আলোচনা করেছি, এবং তাদের রেসপেক্টিভ যে স্টেপগুলো হয় সেই স্টেপগুলো ইন ডিটেল আলোচনা করেছি। এবং তার সাথে আমরা দেখার চেষ্টা করেছি, এবং একটা জিনিস আমরা দেখার চেষ্টা করেছি যে একটা পার্টিকুলার ক্যাটালিস্টকে যখন অবসলিউট করে একটা নতুন ক্যাটালিস্ট যখন বাজারে আসে, তখন তার কি কি ক্রাইটেরিয়া দিয়ে দেখা হয়, কনসেন্ট্রেশন, টেম্পারেচার, প্রেশার, সিলেক্টিভিটি, সাইড রিয়াকশনস, এই সবের বিচারে আমরা দেখেছিলাম যে রোহোডিয়াম বেসড যে মনস্যান্টো ক্যাটালিস্ট সেটা অ্যাসিটিক অ্যানহাইড্রাইড তৈরির জন্য, এবং তারই সাথে আমাদের অ্যাসিটিক অ্যাসিড দুটিই তৈরি করার জন্য কিন্তু প্রচণ্ডভাবে বহুল ব্যবহৃত একটি প্রসেস। এবং আশা করি এর মধ্যে দিয়ে তোমরা
এই যে গত কয়েকটা ক্লাসে যে আমরা ডিটেলে আলোচনা করেছি বিভিন্ন রকমের ক্যাটালাইটিক পদ্ধতিতে, আশা করি তোমরা এখন নিজে নিজেই একটা তোমার সাবস্ট্রেট এবং একটি তোমার ক্যাটালিস্ট দিয়ে দিলে এবং তার প্রোডাক্ট যদি বলে দেওয়া হয়, তাহলে তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে এই ক্যাটালাইটিক সাইকেলটাকে আশা করি খুব সহজেই ফর্ম করতে পারবে। পরবর্তী ক্লাসে আমরা কিছু কিছু টিউটোরিয়াল করব এবং তারপর আমাদের যে কাপলিং রিয়াকশন আছে, সুজুকি কাপলিং, সোনাগাসারিয়া কাপলিং, হিট কাপলিং, এই ধরনের যে কাপলিং রিয়াকশনগুলো আছে সেই বিষয়ে আমরা আরো ডিটেলে আলোচনা করব এবং পরবর্তী আরো টিউটোরিয়ালের থ্রুতেও আমরা ব্যাপারগুলোকে আরো ডিটেলে জানার চেষ্টা করব। ধন্যবাদ।